ইসরায়েল যেটা স্বপ্নও ভাবেনি সেটাই বাস্তবে করে দেখালো ইরান। শনিবার মধ্যরাতে চারদিক দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে হামলা চালানো হয়। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র দেখা যায় ইসরায়েলের আকাশে। রাতে এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী জানায়, সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ড্রোন ও নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েই চালানো হয় হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানায়, ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। বেশিরভাগ ভূপতিতের দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানের পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাক থেকেও ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে ক্ষয়ক্ষতির কথা ইসরায়েল না জানালেও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলি বাহিনীকে মার্কিন সেনাদের সহায়তা করার কথা জানান বাইডেন। একই সঙ্গে এই মুহূর্তে ইরানে পাল্টা হামলা চালাতে নেতানিয়াহুকে নিষেধ করেছেন তিনি। এদিকে ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে নিশ্চুপ থাকলেও নিজেদের ভূখণ্ড ব্যবহার করে তেহরানে হামলার অনুমতি দিবে না আরব দেশগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এই কথা সাফ জানিয়ে দিয়েছে তারা। সৌদি আরব, ইরাক, সিরিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন সেনা ও ঘাঁটি রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইরানের হামলার পর সাময়িক নিজেদের আকাশে বন্ধ রাখে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যদিও ধীরে ধীরে পুনরায় খুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় জরুরিভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভা ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেলে এই বৈঠক হওয়ার কথা আছে। গেল 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। এরপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। রাহানুল রানা, সময় সংবাদ।